হ্যালো, আজকে আমাদের আলোচনার বিষয় এনভিএস পিজিটি ম্যাথামেটিক্সের 2024-এ যে রিক্রুটমেন্টটি হতে চলেছে তার সিলেবাস। মেনলি ম্যাথামেটিক্স এর জন্য কি কি চ্যাপ্টার পড়তে হবে সেইটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমি একটুখানি অল্প করে ফরম্যাটটা বলে দিই, তোমরা সকলেই আশা করছি ফরম্যাটটা ইতিমধ্যে জেনে গেছো। প্রথমত আমাদের এলিজেবল ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে এমএসসি ম্যাথামেটিক্স প্লাস বিএড। এমএসসি প্লাস বিএড যদি তোমার থাকে তাহলে তুমি পিজিটির জন্য পরীক্ষাটি দিতে পারবে। সিলেবাস টোটাল 150 খানা কোশ্চেন থাকবে, 3 ঘন্টার পরীক্ষা হবে। তার মধ্যে সাবজেক্ট থাকবে 80 নাম্বার, আমাদের যেহেতু সাবজেক্ট ম্যাথামেটিক্স তাহলে ম্যাথামেটিক্স থাকবে 80 নাম্বার। আচ্ছা, রিজনিং থাকবে 20, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10, টিচিং অ্যাপটিটিউড থাকবে 10 আর আইসিটি থাকবে 10, টোটাল 130 নাম্বার। এই 130 নাম্বারের উপরই আমাদের মেরিট লিস্টটা তৈরি হবে, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে আরো 20টা কোশ্চেন এক্সট্রা থাকবে, সেটা ল্যাঙ্গুয়েজ পেপার, ইংলিশ এবং হিন্দি। ইংলিশের 10, হিন্দির 10। তবে এই যে 10 তার 40% তোমাকে কিন্তু পেতেই হবে। 40% যদি না পাও তাহলে এই খাতা তোমার দেখা হবে না, বুঝতে পেরেছো? তাহলে এই 10 আর 10-এর 40% তোমাকে অবশ্যই পেতে হবে, এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে এই 130 নাম্বারের উপর ভিত্তি করে। তো আমাদের মেন আলোচনার বিষয় এই যে সাবজেক্ট, সেখান থেকে যে 80টা কোশ্চেন থাকবে 80 নাম্বারের, তো কি কি চ্যাপ্টার আমাদের এই সাবজেক্ট থেকে দেখতে হবে। বাকিগুলো তো তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, চালিয়ে যাও, সাবজেক্টটাও এবার থেকে শুরু করতে হবে। তার আগে বলে দিই আমাদের ম্যাথ সিরিজ একাডেমিতে ক্লাস শুরু হবে খুব শিগগিরই। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমাদের বিভিন্ন রকম সাবজেক্টের যে সমস্যা সেগুলো ডিসকাস করতে পারো, বিভিন্ন প্রবলেম নিয়েও আলোচনা করতে পারো, ঠিক আছে? তাহলে চলে এসো আমাদের সাবজেক্টে কি কি চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ, মোটামুটি অনেকগুলি চ্যাপ্টারই রয়েছে, প্রায় 22টা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে 11-12 তো আছেই, প্রায় 80-90% 11-12। হ্যাঁ, আর গ্র্যাজুয়েশনের খুব অল্প জিনিস রয়েছে, আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট চ্যাপ্টার সেট রিলেশন অ্যান্ড ফাংশন, অবশ্যই পাশে দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে এইচএস, মানে উচ্চ মাধ্যমিকে 11-12 মিলিয়ে, অবশ্যই এইচএস মানে হচ্ছে 11-12 মিলিয়ে। 11-12 সেকশনে যে সেট রিলেশন ফাংশনের অংশটুকু রয়েছে সেইটুকু পড়লেই হবে। একইভাবে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন এইচএস লেভেল, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এইচএস, কমপ্লেক্স নাম্বার এইচএস। গ্র্যাজুয়েশনেও কিন্তু কমপ্লেক্স নাম্বার ছিল, সেখানে বিভিন্ন কমপ্লেক্স ফাংশন সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেগুলো দরকার নেই। এইচএসে যতটুকু কমপ্লেক্স নাম্বার আছে ওইটুকু পড়লেই হবে। লিনিয়ার ইনইকুয়ালিটি, সেটা এইচএস এরটা পড়বে, তার সাথে সাথে গ্র্যাজুয়েশনে যেটা ছিল সেইটাও পড়তে হবে। বিশেষ করে ওই বায়াস্টার্স ইনইকুয়ালিটি, কোসি-সোয়ার্জ ইনইকুয়ালিটি, ওইগুলো। গ্র্যাজুয়েশনের জিনিসগুলো কোথা থেকে পড়বে? এসকে মাপার বই থেকে পড়বে। আর এইচএস এর যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমরা এসএনদের যে বই হয় সেখান থেকে পড়তে পারো, এনসিইআরটি থেকে পড়তে পারো। হ্যাঁ, বা জয়েন্টের জন্য যে বিভিন্ন বই পাওয়া যায় সেখান থেকেও পড়তে পারো, বা কেভিএস এর জন্য স্পেশালিও বই বার হয়, সেখান থেকেও পড়তে পারো, অসুবিধা নেই। বাইনোমিয়াল থিওরেম এইচএস এর চ্যাপ্টার, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ মানে এপিজিপি মেনলি, সেটাও এইচএস এরই। হ্যাঁ, আচ্ছা, ইন্টিজার এটা পুরোটাই গ্র্যাজুয়েশন, এটা এসকে মাপার বই থেকে পড়বে। পলিনোমিয়াল এটাও গ্র্যাজুয়েশনের, এসকে মাপার বইতে যে অংশটুকু রয়েছে ওইটুকুই পড়বে। কোয়াড্রেটিক ইকুয়েশন এইচএস, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট এটাও এইচএস এর অংশ। জিওমেট্রি 2D প্লাস 3D এইচএস এ যে অংশটুকু রয়েছে সেইটুকু পড়লেই হবে। ট্রিগোনোমেট্রি
ত্রিকোণমিতি এইচএস এ ক্লাস 11 এ ছিল, যে অংশটুকু রয়েছে সেটুকু পড়লেই যথেষ্ট। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এইচএস এর অংশ, ডেরিভেটিভ এবং তার অ্যাপ্লিকেশন এটাও এইচএস। হ্যাঁ, এইচএস এ যতটুকু ছিল ততটুকু পড়লেই হবে। নেক্সট ইন্টিগ্রেশন এবং তার অ্যাপ্লিকেশন এটাও এইচএস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবশ্যই শুধু ফার্স্ট অর্ডার, তার বেশি অর্ডারে যাওয়ার দরকার নেই, এবং এইচএস এর যে অংশটুকু ছিল সেইটুকু পড়লেই হবে। ভেক্টর অ্যালজেব্রা এইচএস মানে যোগ বিয়োগ গুণ ভাগ এইসবগুলো। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অবশ্যই বেসিক যে প্রবলেমগুলো হয় এইচএস লেভেলের সেইগুলোই। হ্যাঁ, 11-12 যে অংশগুলো ছিল সেইগুলোই। ভেক্টর স্পেস এইটা কিন্তু গ্র্যাজুয়েশন, এইটা একটু বড় চ্যাপ্টার রয়েছে, তোমরা সকলেই জানো এর মধ্যে অনেক কিছু থাকে, তাই না? বিশেষত এসকে মাপার বইতে ভেক্টর স্পেসের মধ্যে যে অংশগুলো রয়েছে পুরোটাই পড়তে হবে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি এটা গ্র্যাজুয়েশন থেকে পড়তে হবে, গ্র্যাজুয়েশনের এসকে মাপার বই থেকে পড়তে হবে। এবং লাস্ট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এটা গ্র্যাজুয়েশনের অংশ এসকে মাপার বই থেকে। হ্যাঁ, এর আগেও দেখবে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বলেছিলাম, সেটা ছিল এপিজিপি এইচএস এর বই থেকে পড়তে হবে, কিন্তু এখানে যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ সেটা আমাদের এসকে মাপার বই থেকে পড়তে হবে, গ্র্যাজুয়েশনের অংশ। বুঝতে পারলে? তো মোটামুটি এই 22টা চ্যাপ্টার কভার করে ফেলো, এখান থেকেই আমাদের বিগত বছরে প্রশ্নগুলো এসেছে এবং এবছরেও এখান থেকেই প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? আর বাকি জিনিসগুলোও কিন্তু অল্প বিস্তর পড়তে হবে, এইটাই হিউজ 80 নাম্বার, বাকিগুলো অল্প বিস্তর পড়লেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আমাদের এই নাম্বারটি সেভ করে রাখতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে থাকো, লিংক তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্লাস কবে থেকে শুরু হবে সমস্ত কিছু আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এছাড়াও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে পারো বা গ্রুপেও বলতে পারো, অসুবিধা কিছু নেই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।